আমাদের লক্ষ্য থাকবে যে যাতে করে মানে পূর্বালোচিত বিষয় বা অনালোচিত বিষয়গুলো আলোচনা করা যায়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যে তিনটি বিষয়, তার মধ্যে দুটো অনালোচিত বিষয় আছে, সেগুলো একটু ব্যাখ্যা করি আমি। এর মধ্যে একটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত কিছু বিষয় এবং তৃতীয় ভাগে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো সন্নিবেশিত করে একটি অধ্যায়ে পরিণত করে বিল অফ রাইটস এর মতো করে উপস্থাপন করা। সে বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, কতগুলো সুপারিশ করেছিলেন। কিন্তু যেটা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এরকম আলাদা করে বিল অফ রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, কিন্তু কিভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের কথা, এই বিষয়ে দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না। তৃতীয় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে সংশোধন করে সংযোজন করে একটা তালিকা আমরা দিয়েছি। এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আজকে এই আলোচনার চেয়ে এগুলো আপনারা বিবেচনা করে যদি আপনাদের মতামত দেন সুনির্দিষ্টভাবে যে এই অনুচ্ছেদের এই পরিবর্তন আপনারা চান না, যেগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলি শুধুমাত্র সনদে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আবার আমি বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনায় প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছেন যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের অঙ্গীকার তারা করছেন। আমি আশা করি সেই অঙ্গীকারের প্রতি আপনারা অবিচল থাকবেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ কমিশন। আমরা একটু পুলিশ কমিশনের প্রস্তাব করেছি। 166টা যে ঐকমত্য কমিশন পক্ষ থেকে 166টা সুপারিশ আপনাদের কাছে পাঠানো হয়েছিল, সেগুলোতে পুলিশ কমিশনের উল্লেখ ছিল না। আমরা নতুন করে সেটা অন্তর্ভুক্ত করছি, সময় ক্ষেপণের জন্য নয়। আমরা এই আলোচনা শুরু হওয়ার পর আপনাদের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে বারবার যেটা শুনতে পেয়েছি যে পুলিশ কমিশন বিষয়ে কেন আলোচনা হচ্ছে না। বিশেষ করে গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশের ভূমিকার কারণে এই প্রশ্নটা খুব বৈধভাবে উত্থাপিত হয়েছে। সেই বিবেচনার থেকেই ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব, সেগুলোর ভিত্তিতে একটা খসড়া তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে পারবো। সে কারণে আমরা আজকে আলোচনাটা শুরু করবো আসলে পুলিশ কমিশন দিয়ে, এবং পরবর্তী সময় আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রশ্নটা আলোচনা করব। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা কমিশন দিতে প্রস্তুত আছে। পরবর্তী সময় আপনারা একটু বিবেচনা করে সুনির্দিষ্টভাবে কোন অনুচ্ছেদে কোন জিনিস অন্তর্ভুক্তির আপনি বিরোধিতা করছেন সেটা আপনারা জানান। এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ের আলোচনার সময় ওই দলের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনের, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের যে সমস্ত নাগরিকদের অধিকার সংক্রান্ত প্রস্তাবগুলো ছিল সেগুলো প্রত্যেকটি ব্যাপারে তারা মতামত দিয়েছেন। কিছু বিষয়ে একমত হয়েছেন, কিছু দ্বিমত হয়েছেন, কিন্তু তারা প্রত্যেকটি বিষয়ে মন্তব্য করেছেন। এখন আপনাদের সেই একটু সুনির্দিষ্টভাবে সেই মতামতগুলো পাওয়া গেলে আমাদের জন্য সহজ হবে যে কতদূর পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারি। আমি একটু দীর্ঘ সময় নিলাম আজকে, কারণ হচ্ছে যে আজকের থেকে আগামী 3 দিন আমি আশা করছি যে আমরা অনেকগুলি কাজ সম্পাদন করে প্রক্রিয়াটার একটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো, চূড়ান্ত উপনীত হতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সকলে মিলে চেষ্টা করছি, সেই চেষ্টায় অবশ্যই সাফল্য আসবে এই বিষয়ে আমি মনে করি যে এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার। সবাইকে ধন্যবাদ।